চলমান ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ক্রিকেটার মুমিনুল হক। নাম লেখালেন টেস্টের ৫,০০০ রানের ক্লাবে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করার পথে টেস্ট ক্যারিয়ারে ৫,০০০ রানের ক্লাবে নাম লিখেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। এই টেস্ট শুরুর আগে ৭৫ ম্যাচে মুমিনুলের সংগ্রহ ছিল ৪,৮৫৯ রান। প্রথম ইনিংসে ৯১ রান করায় তার মোট রান পৌঁছে যায় ৪,৯৫০-এ। ফলে দ্বিতীয় ইনিংসে নামার সময় ৫,০০০ ছুঁতে তার দরকার ছিল আর মাত্র ৫০ রান। সেই লক্ষ্য তিনি পূরণ করেন নিজের ২৭তম টেস্ট ৫০ হাঁকিয়ে। বর্তমানে ৭৬ টেস্ট শেষে মুমিনুলের মোট রান ৫,০০৬। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে এর আগে ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন শুধু মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তাদের পর তৃতীয় বাংলাদেশি হিসেবেই কীর্তি গড়লেন মুমিনুল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যদিও এখনো বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিমের। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংস পর্যন্ত ১০১ ম্যাচে তার রান ৬,৫৯৭। বাংলাদেশের হয়ে টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ৭০ টেস্টে তার রান ৫,১৩৪। এই সময় তিনি করেছেন ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে ৭১ টেস্টে ৪,৬০৯ রান করে তালিকার চতুর্থ স্থানে আছেন সাকিব আল হাসান। তার ঝুলিতে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৩১টি ৫০। এদিকে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডেও যৌথভাবে শীর্ষে আছেন মুশফিক ও মুমিনুল। দুজনেরই রয়েছে ১৩টি করে শতক। এছাড়াও মুশফিক করেছেন ২৯টি এবং মুমিনুল করেছেন ২৭টি অর্ধশতক। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।